নাবালিকার বিয়ে রুখল প্রশাসন, বাড়ি ফেরানো হলো নাবালিকা ছাত্রীকে। তমলুকের বিষ্ণুবার 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বনমালী কালুয়া গ্রামের যুবক অমল মাইতির সাথে তমলুকের মৈশালী গ্রামের বছর 16 দশম শ্রেণীর ছাত্রীর প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে। পরিবারে অশান্তির কারণে ছাত্রীটি বাড়ি ছেড়ে প্রেমিকের বাড়ি চলে যায়। সেখানেই চলছিল বিয়ের তোড়জোড়। এই ঘটনার খবর পেয়ে বিয়ে রুখে দিলেন নন্দকুমার, বিধানসভার বিধায়ক সুকুমার দে ও তমলুকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌমেন মণ্ডল। দুই পরিবারের সাথে কথা বলে ছাত্রীটিকে বাড়ি ফেরার ব্যবস্থা করেন তারা। ভবিষ্যতে সন্তান আছে, তার ক্ষতি হবে, তোমার শরীর একদম ভেঙে যাবে। ও ভুল বুঝে চলে গেছিলো, এবার ও ভুল বুঝতে পেরে গেছে, ও বাড়ি যাচ্ছে। ও 18 বছর যতক্ষণ নাই হয় ও বিয়ে করবে। তো আপনি তো একজন ছেলের মা, কেন এই ঘটনাটা ঘটল? আমি বুঝেছিলাম, মেয়ে কিছুতেই বুঝে না, বুঝে ও বলছে যে আমাকে এক্ষুনি নিয়ে চলো, না হলে আমি আত্মহত্যা করব। আপনি তো মেয়ের বাবার সঙ্গে ফোনে কথা বললেন দেখলাম। আমি মেয়ের বাবার সঙ্গে কথা বলছি, অনেক কান্নাকাটি করছি। মেয়ের বাবাকেও বলছি যে যা হওয়ার হয়ে গেছে, তুমি মেয়েকে নিয়ে যাও, বাড়িতে রাখো, পড়াশোনা করো, তারপরে 18 বছর হলে আমি বিয়ে করাবো। ওর বাবা কিছুতেই মেনে নিচ্ছে। এখন কি ওকে বাড়ি পাঠিয়ে দিচ্ছেন? আমি এখন ওকে বাড়ি পাঠিয়ে দিচ্ছি, ও আমার পড়াশোনা করবে, মেয়ের মতো থাকবে। 18 বছর বয়স হলে তারপরে ওকে আমার বৌমা করে নিয়ে যাবো। সেটা কি বিডিও সাহেব আপনাকে বললেন? বিডিও সাহেব আপনাকে কি বললেন? আমাকে কিছুই বলেনি তো। বিডিও সাহেব বললেন যে 18 বছর আগে বিয়ে করবে না? হ্যাঁ, 18 বছর পূরণ হয়ে গেলে তারপরে বিয়ে হবে। আপনার নাম? আমার নাম কৃষ্ণা মাইতি। হ্যাঁ, বল। আমার ভুল হয়ে গেছে, আমি চলে গিয়েছিলাম, বাবা আমাকে বলছিল বলে। এখন আমাকে সবাই বুঝালো, এখানে এসে বোঝানোর পরে আমি জানলাম যে হ্যাঁ আমি চলে যাই আমার বাবা মার কাছে। বাবা মার কাছে যেয়ে আমি থেকে যাব 18 বয়স হওয়া অবধি, কিন্তু আমাকে ওই ছেলেকে দিতে হবে। আমি 18 বয়স অবধি থেকে যাবো, আমার পড়াশোনা সব কিছু আমি বাবার কাছেই থেকে যাব। কেউ কি ভুল বুঝিয়েছিল? না, আমাকে কেউ কিছু ভুল বুঝায়নি, শুধু বাবা একটাই কথা বলছিল যে তুই চলে যা। সেই অভিমানেই চলে গিয়েছিল নাকি? কিন্তু তুমি চেয়েছিলে যে 18 পরে বিয়ে হতে। এখন কি করবে? এখন আমি আমার ভুল বুঝতে পেরেছি, বাবা আমাকে মেনে নিচ্ছে। বাবা, আমি শুধু এইটুকুন চাই, বাবা যাতে আমাকে মেনে নেয়, আর আমি চলে যাচ্ছি আমার বাবা মার কাছে। আমার 18 বয়স হলেই আমি তারপরেই বিয়ে করব। আর তুমি সব সরকারি ইয়ে পাচ্ছ সাহায্য? হ্যাঁ, আমি এখানে এসে সবাই আমাকে কন্যাশ্রী বা এইসব না, এসব বলতে স্কুলেই যা করার করেছিলাম, তারপরে এখন আর। তোমার নাম? আমার নাম রিয়া জানা। একজন বিশিষ্টজন একটা মেয়েকে নিয়ে আসেন এখানে, যে সে মেয়েটা নাকি 16 বছর বয়স, মেয়েটার নাম রিয়া জানা, বাবার নাম মিলন জানা, মহিশালীর। যে তারা মেয়েটা পালিয়ে যায় একটা বারকালুয়া অমল মাইতি বলে একটা ছেলের কাছে। তার বাবার নাম অমল মাইতি, বাবার নাম হচ্ছে হিমাংশু মাইতি। এখানে নিয়ে আসার পর এখন যেটা ছেলের বাড়ির লোকও আসে, ছেলের বাড়ির লোক যেহেতু একটা ভয় পেয়েছে যে 18 বছরের কম আছে ছেলেটার বয়স, এই মেয়েটার বয়স, সেই কারণে ওরা এখানে আসে, ভয় পায় যে হয়তো বিডিও এখান থেকে কোনো ব্যবস্থা নেবে, পুলিশে এফআইআর করবে, জেলে টেলে যেতে হবে। এদিকে মেয়ের বাড়িতেও রাজি হয় না মেয়েটাকে না নেওয়ার। তারপরে মেয়ের বাবার সঙ্গে ফোনে কথা হয়, মেয়ের বাবা সুরাটে থাকে, ফোনে কথা হওয়ার পরে তারা মেয়েটাকে নিতে রাজি হয় এবং একটা অঙ্গীকার করে যে 18 বছরের আগে মেয়েটার বিয়ে দেবে না। এটা হচ্ছে পুরো ঘটনা।
না, মানে সরকারি সাহায্য সব কিছুই তো পাচ্ছ। সরকারি সাহায্য পাচ্ছে, K1 পাচ্ছে, 18 বছরের হলে K2 পাবে, এবং সরকারি স্কুলের যা সাহায্য সব কিছুই পাচ্ছে। এছাড়াও মেয়েটাকে আমরা বলেছি যে আরও যদি অন্য কোনো হেল্প লাগে অবশ্যই আমরা সবসময় সাহায্য করব, আমরা থাকবো ওর পাশে। এখন কি ওকে বাড়ি পাঠিয়ে দিচ্ছেন? এখন বাড়ি পাঠিয়ে দিচ্ছে, যেহেতু বাড়িতে নিতে রাজি হয়েছে। এরপরে আমাদের একটা টিম, সোশ্যাল ওয়েলফেয়ারের একটা টিম, নিমতরি হোম থেকে একটা টিম মেয়েটার বাড়িতে যাবে কাউন্সিলিং করার জন্য। মেয়েটাকে কাউন্সিলিং করা হবে, আজকেই যাবে, সেটা আজকে গিয়ে কাউন্সিলিং করবো। আমার পূর্ব মেদিনীপুর থেকে শান্তনু পানের রিপোর্ট, টিভি নিউজ 10।